আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে রিজিন কুইনে স্বাগতম আর রামাদান মোবারক। দেখতেই পাচ্ছেন আমি এখানে তরমুজ নিয়েছি। আজকে তরমুজের জুস বানাবো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এখানে আমি ব্লেন্ডারে ঝাড় নিয়েছি। ব্লেন্ডারে ঝাড়ের মধ্যে সবগুলো তরমুজ আমি দিয়ে দিচ্ছি। তারপর এটাকে এখন ব্লেন্ড করে নিব। সবাই তো এই সবসময় রমজানের মধ্যে আপনারা রুহ আফজা তারপর এই মহব্বতের শরবতটা খেয়েছেন। এভাবে শরবতটা খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমাদের প্রতিদিন তো এরকম ইফতারে এই জুসটা থাকেই, কমন একটা জুস, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তারপর আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব দই, মিষ্টি দই দিব। এখানে আমি 3-4 চামচের মতো দই দিয়েছি। তারপরে এখন এটাকে ব্লেন্ড করে নেব। আবার ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন জুসটা কিন্তু মাশাআল্লাহ দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অনেক অনেক মজা। এখানে আমি কোনো চিনি অ্যাড করিনি, কারণ চিনি ছাড়াই তরমুজটা অনেক মিষ্টি ছিল। আর মেন কথা হচ্ছে এখানে আমি দই অ্যাড করেছি, দেখতেই পাচ্ছেন। তারপরে এখানে আমি একটু হালকা ঠান্ডা পানি দিয়েছিলাম। তারপরে এই তো আমার এই জুসটা একদম রেডি হয়ে গেছে। আমি এখন সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। দেখেন এটা কতটা জুসি, এত মজার এই জুসটা, আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। আমার তরমুজের জুস তো একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তারপরে এই তো আমার তরমুজের জুস। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, শেয়ার করে দিবেন, তারপর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এই গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস তরমুজের জুস খেয়ে ফেলবেন ইফতারিতে। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।